হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে আমার আউটফিট আজকে বিসর্জনের জন্য, বাড়ির কালী পুজোর। আর এদিকে দেবব্রত আছে, ওর আউটফিটটা তোমাদের দেখাচ্ছি। আসো, এই নর্মাল টি শার্ট আর সুন্দর চিনোস পরেছে। পাঞ্জাবিটা মিসিং, ঠিক আছে, আরও ফাংশনস আগে আছে ওটা পরার জন্য, তাই তো? ইয়েস। চলো তো তোমাদেরকে দেখাই যে আমাদের বাড়ির ঠাকুর কিভাবে ভাসান হয়। অ্যাকচুয়ালি সবাই জানে কিভাবে ভাসান হয়, তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, বিকজ এই জিনিসগুলোই একটা মেমোরি হয়ে থাকে সবসময় সবার জন্য আমাদের। সো ইয়া, প্রত্যেক বছর আমরা যেন কিরম ওয়েট করে থাকি, তাই না? যেরকম দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, প্রত্যেকটা ইভেন্টস পরপর চলতে থাকে, এত সুন্দর লাগে। কিন্তু মানে ভাবাই যায় না যে জাস্ট এই তো পুজো শুরু হলো আর পরক্ষণেই শেষ হয়ে গেল। 2-3 দিন 4 দিন কীভাবে যে কেটে গেল কে জানে। বরণ শেষে এবার সিঁদুর খেলার পালা। আর এখানে যেই দেখলাম আমার মা একটু বসে আছে, আমি মায়ের পাশে এসে বসে গল্প করছিলাম কিছুক্ষণ, কারণ কি সবাই মিলে তো বরণ করছিল, তাই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। এরপর শুরু হলো আমাদের সিঁদুর খেলা, যেটার জন্য অ্যাকচুয়ালি অধীর অপেক্ষায় আমি বসে থাকি। ইনফ্যাক্ট তোমরা যদি দেখে থাকো আমার মানে আগের যে ভ্লগসগুলো, যেগুলো অ্যাকচুয়ালি দুর্গাপুজোর সময়টা এই বছরে আমি দশমীতে বরণ করার জন্য যাইনি হোয়াইট ফেদারে, কারণ কি সিঁদুর খেলাটা আমার মনে হলো যে ওখানে যদি যাই তো ভালোই লাগে, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে এই কালী পুজোর সময় যখন বাড়ি আসছি তো মায়েদের সাথে, মা, জেঠি, তারপরে সবার সাথে দেবস্মিতা, পিসি সবাই ছিল, তো সবার সাথে সিঁদুর খেলার মজাই আলাদা নিজেদের লোকেদের সঙ্গে। অ্যাকচুয়ালি হোয়াইট ফেদারে ইনফ্যাক্ট সবাই খুব ভালো, সবার সাথে মজাও করছিলাম, কিন্তু জানি না কেন ভালো লাগছিল না, মনটা মানছিল না। যদি বাড়ির লোক কেউ থাকতো বা ফ্রেন্ডস থাকতো তাহলে নিশ্চয়ই যেতাম, বাট ইট ইজ ওকে, কোনো ব্যাপার না। সেই ইচ্ছেটা আমার কালী পুজোর সময়েই পূরণ হয়ে যায়। বাড়ির সবার সাথে একসাথে মিলে আমরা বরণ, সিঁদুর খেলা এই সব কিছু করতে পারি। ইনফ্যাক্ট পুজো থেকে শুরু করে পুজোর প্রথম দিন যেরকম দেখলে পোটো পাড়াতে গিয়ে ঠাকুর আনা থেকে শুরু করে এই ঠাকুর বিসর্জনের সময় অবধি কোনো না কোনো এক সময় তো আমার দুর্গাপুজোর সময়ও হবে সিঁদুর খেলা। এনিওয়েজ, আজকের দিনটাও তো দারুণ কাটলো, কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে। আর ইনফ্যাক্ট আমরা কেউই আর ভাসান যাচ্ছি না, মানে ভাসান বলতে বাবুঘাটে ভাসান দেওয়ার জন্য ঠাকুরকে, কারণ কি এরপরে আমাদের দুজনকে অ্যাকচুয়ালি
শ্বশুরবাড়ি যেতে হবে, বিকজ একদিন পরেই হচ্ছে ভাইফোঁটা, তো সেইটার আয়োজন করতে হবে। এইবার ভাইফোঁটাটা অ্যাকচুয়ালি আমরা শ্বশুরবাড়িতেই আয়োজন করেছি, মাম্মি ড্যাডি সবার সাথে, আর দাদা ভাইরা সবাই আসবে ভাইফোঁটার টাইমটায়। তো সেটা তো একটা আলাদাই মজা, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ কি এমনিতেও রাত হয়ে গেছে, গাড়ি অ্যাকচুয়ালি পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় এই চেতলা বেহালার অঞ্চলটা পুরোটাই পুজো আচ্চার টাইমে। তো এনিওয়েজ এবার ভাসান শুধু ভাই, জেঠু আর আমার যে পিস্তত ভাই ছিল সে গেছিলো, আর বাবা গেছে, এরা চারজনে মিলেই ভাসান দিয়ে এসেছে। তো আমরা দেখাতে পাইনি তোমাদেরকে। মা অনেকবার করে ইনসিস্ট করছিল যে বাড়িতে আমরা ডিনারটা করে যাই, তাই যেটা তোমাদের দেখালাম লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল এইগুলোই ছিল, পায়েস ছিল, তো সেইগুলোকেই খেয়ে ডিনার করে আমরা একবারে বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 11:30, কিন্তু রাস্তা দেখে মনে হচ্ছে না তো যে এখন 11:30 বাজে, কারণ কি এ কটা দিন না মানে ভর্তি লাইটস আর গান নাচ চলতেই থাকে, মানে শোজ চলতেই থাকে, জাস্ট ভাইফোঁটা অবধি চলবে। তো পাড়ার অ্যাকচুয়ালি বড় বড় ঠাকুরগুলো সেই দিনকে যায় ভাইফোঁটার দিনকে, তো এতদিন অবধি ওরা ঠাকুর রেখে দেয়। সো খুব ভালো লাগছে বেশ। আমরা হাঁটতে হাঁটতে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম মানে অটো স্ট্যান্ডের দিকে, অটো নিয়ে বেরোবো। উবারটা অ্যাকচুয়ালি নিলাম না, কারণ কি ভালো লাগছিলো বেশ, রাস্তায় ভর্তি লাইটস, গান, শোজ হচ্ছিল, নাচ হচ্ছিল, তো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। ওকে, সো অ্যাকচুয়ালি যখন বাড়ি যাচ্ছিলাম আমি দেখো এখানে শ্যুট করেছিলাম তোমাদের জন্য যে চেতলা অগ্রণীর যে অ্যাকচুয়ালি এন্ট্রেন্স পয়েন্টটা, ওখানে প্যান্ডেল দিয়ে লাইটস দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। পরে রিয়েলাইজ করলাম যে এই বছর কোনো প্যান্ডেল হপিংই করিনি, কারণ কি লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি প্রপার প্যান্ডেল হপিং করেছিলাম, তো ওই একই ঠাকুর থাকে। সো এইবার আর বেরোইনি, কারণ কি অনেক অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। ভাইরা তাও বেরিয়েছিল, ভাই কাজিন সবাই মিডনাইটে অ্যাকচুয়ালি বেরিয়েছিল, কিন্তু আমাদের আর বেরোনোর আর মানে সেই শক্তিটাও ছিল না। সো ইয়েস, চলো এবার যাওয়া যাক শ্বশুরবাড়ির দিকে। চলে এসেছি প্রায়, আর বাড়ি ঢুকে দেখছি এত সুন্দর লাগছে। ইনফ্যাক্ট এন্ট্রেন্স পয়েন্টটা বাড়ির এইদিক ওদিক সব চারিদিকে লাইটস লাগানো, আর এদিকে উইন্ডোজগুলোতে আর ব্যালকানিতে খুব সুন্দর লাগছে, মানে বেশ ডিফারেন্ট কালার্সের টুনি লাইটস লাগানো ছিল। অ্যাকচুয়ালি যেরকম তোমাদের দেখিয়েছিলাম যে পুজোর আগে আগে দেবদত্ত আর ড্যাডি মিলে লাগিয়েছিল লাইটসগুলো, তো সেইগুলো আর দেখানো হয়নি তোমাদেরকে, পরের দিকে পুজোর সময় শুরু হয়ে গেছিলো বলে, তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আজকে ভিডিওটা একটু ছোট রাখলাম, ভালো লাগবে তোমাদের আশা করি। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করো যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো।